আমাদের বাঘাউতিন বাড়িতে আনা হয়েছে হচ্ছে এসি আর মাইক্রো ওভেন। আমার ওই ঘরে তো এসি লাগানোই, ঠিক আছে। তা এখন আমার বাইরের ঘরে লাগানো হচ্ছে, কারণ মাঝে মধ্যে একটুখানি অসুবিধা হয়, বেশি লোকজন এলে এলে, তাই একবারে মাইক্রো ওভেন আর এসি কেনা হয়েছে। দেখাচ্ছি, এখন এখানে এসিটা ডেলিভারি দিয়ে দিয়েছে, আর তার সঙ্গে হচ্ছে এই মাইক্রো ওভেনটা এখন আমরা আনবক্সিং করছি। আর এসি তো, হ্যাঁ এসি তো কোম্পানির লোক এসে ইনস্টল করবে। হ্যাঁ, আর এইখানে এই যে এখন এখানে কাকু করছে এসির লাইন। এই সমস্ত ঘর একদম ছন্নছাড়া হয়ে রয়েছে। আনবক্সিং হচ্ছে। মুখ দেখে নাও। হ্যাঁ, ঘোমটা সরাও, মুখ দেখে নিয়েছি আমরা। আমরা মুখটা দেখলাম। বক্কা দুটোই ক্রোমার নিয়েছে, এটাও নিয়েছে ক্রোমার আর এসিও নিয়েছে ক্রোমার। হ্যাঁ, সবাই বক্কা বোঝে, যে আমি জেঠিমাকে বক্কা ডাকি। হ্যাঁ, যারা আমার ডেলি ব্লগ দেখে। ব্যাস, পুরো ঘটনাটা গুছিয়ে বলি। সেটা হচ্ছে নেক্সট মান্থে আমার জন্মদিন, তো সবাই জানো মোটামুটি এই মাস থেকেই আমার গিফট পাওয়া শুরু হয়ে যায়। তা ওই কারণে শুভ আমাকে জিজ্ঞাসা করছে তুমি এবছর কী গিফট নেবে। তা আমি বলেছি যে না, এবছর আমি তেমন কিছুই নেব না। বললো তাহলে ফোনটা চেঞ্জ করে নাও। আমি বললাম যে না। বললো তাহলে একটা ল্যাপটপ নিয়ে নাও। বললাম না। বললো তাহলে গোল্ড নাও, কারণ গোল্ডে আমার এখন ইনভেস্ট করার ইচ্ছে নেই। আর ভগবানের ইচ্ছা এখন আমার মোটামুটি সবই মানে নেওয়ার মতো, তেমন বড় জিনিস নেওয়ার মতো কিছু নেই। তা আমি তাহলে বললাম যে শুভম তাহলে একটা কাজই করো, তুমি রাসবিহারী বাড়ির এসিটা এক্সচেঞ্জ করে নাও। তা শুভম বলল ওই এসিটা যখন কিনেছিল এত ভালো আমাদের, মানে ওই এসিটা এখন অবধি সার্ভিস দেয়, তো শুভমের এক্সচেঞ্জ করার ইচ্ছা নেই। বললো তাহলে একটা কাজ করব, এই মানে যেই এসিটা রয়েছে ওটা আমরা অন্য ঘরে শিফট করে দেবো, এই ঘরের জন্য নতুন একটা এসি নিয়ে নেবো। আমি বললাম ঠিক আছে, তাহলে সেটাই ডান, চলো। তাহলে এবার কালকে ভাই আর শুভম বেরোচ্ছিল হচ্ছে এসি কেনার জন্য। তখন বক্কা হট করে বলছে তাহলে শুভম চলো আমিও আমার ঘরের এসিটা নিয়ে নিই। আগের বছর থেকে ওটা ডিলে হচ্ছে, নেবো 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 করে এসিটা নিয়ে নিই। এসি কিনতে গিয়ে আবার মাইক্রো ওভেনে চলে এসছে, মানে ওই আর কি যা হয়, গিয়ে পছন্দ হয়েছে নিয়ে নিয়েছে। তাই কালকে 3টে জিনিস নেওয়া হয়েছে। সেটা হচ্ছে আমাদের ঘরের এসি নিয়েছে শুভম, আর বক্কারা নিয়েছে হচ্ছে ওদের ঘরের এসি, আর কি বলে মাইক্রো ওভেনটা। তবে আমাদের ঘরের এসিটা আমরা গোদরেজ নিয়েছি, আর বক্কার ক্রোমা দুটোই নিয়েছে। তো এই হচ্ছে পুরো গল্প, মানে একটা জিনিস কিনতে গিয়ে 3টে জিনিস আর কি ঘরে এসছে, দুই বাড়ি মিলিয়ে। তো এটা আজকে এখানে ডেলিভারি দিয়ে দিল, ওই বাড়িতেও আজকে ডেলিভারি দিয়ে দেবে। যেহেতু আমরা এই বাড়িতে, ওই বাড়িটা মাম্মা ম্যানেজ করে নিচ্ছে, বিল টিল সব পাঠিয়ে দিয়েছি, মাম্মা ম্যানেজ করে নিচ্ছে ওই বাড়িটা। ওই বাড়িতে ইনস্টলেশনের টাইমটা আমরা দিয়েছি শনিবার। কারণটা হচ্ছে যেহেতু শুভম থাকবে ওখানে, শনিবার দিনটা ছুটি, ওখানটাও থাকতে পারবে। আর আমি একদম পুরোপুরি হয়ে যাওয়ার পর তারপরে আমি আর কি ওই বাড়িতে আবার যাব। তো ওই বাড়ি যখন ইনস্টলে হবে আমি ওই ভিডিওটা বলবো শুভমকে করতে তোমাদের জন্য। স্নান করতে দেরি হয়ে গেছে, আমি স্নান টান করে এই সবে এলাম। ও তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি তাহলে। তুমি তো, আমি বক্কাকে বলেছিলাম যে তুমি ভোল্টাজই নাও। তা বক্কা বললো কেন, সব যেহেতু আমার এই বাবার ঘরের এসিটা হচ্ছে ভোল্টাস। তা শুভম বললো যে শুধু শুধু কেন, এই শুভম বক্কা দুজনেই বললো যে শুধু শুধু কেন একই কোম্পানি নেবে, তো একটুখানি সুইচ করো। তো সুইচ করে তখন ওই ক্রোমাতে মানে ওরা আর কি সুইচ হয়েছে। কিন্তু আমার পার্সোনালি ইচ্ছা ছিল আমি ভোল্টাসই নিই, আমার খুব ভালো লাগে আর কি। কিন্তু মানে সুইচ করে আর কি বক্কা নিল ক্রোমা, আর শুভম নিল গোদরেজ। তো দেখা যাক কেমন হয়, ফিডব্যাক তো দেবই। বক্কার ঘরের এসিটা আমরা ঘুমিয়ে পড়েছিলাম, বক্কার ঘরের এসিটা ইনস্টল করতে। এই যে সব জিনিস, বাট এখনও আনপ্যাক হয়নি। ওই দাদারা জাস্ট এসছেন, হয়নি, হবে আনপ্যাক। এখানে এখন এসি আনবক্সিং হচ্ছে।
তো একদম পুরো ধুলোময় কাজ চলছে, ঠিক আছে। আমি আর ভাই বলে চলো পুকুরের একটা ভাগ দিয়ে আসি, কি করব শুধু শুধু। ওরা ওদের মতো কাজ করছে, আর মেয়েকে নিয়ে বক্কা আমাদের ঘরে, আমরা কি করব, আমাদের চলো ঘুরে আসি, একটা ভাগ দিয়ে আসি। একটা জিনিস চোখে পড়লো, কি সুন্দর এই কাকুদের বাড়ির বাইরে ফুল হয়ে আছে, কি সুন্দর ফুলগুলো, অসাধারণ লাগছে। এইদিকে প্লাস ওইদিকেও আছে, কি সুন্দর না ভাই। কাজ দেখার দায়িত্বে আছি আমি আর ভাই, আর ওই বাড়িতে রয়েছে শুভম, মানে সাইমালটেনিয়াসলি ওই বাড়িতেও আর কি একই সঙ্গে কি বলে ইনস্টলেশনের লোক এসেছে, তো ওকে চলে যেতে হয়েছে। তো ওই বাড়িতেও আমি আবার ওকে বলছি ওখানে ছোটো ছোটো ভিডিও করো, আমি আমার ব্লগে দেবো। তা ও ওইদিকে চলে গেছে, আর আমরা দুজন এদিকে রয়েছে। চলো দেখি ওদিকে কি হচ্ছে। তো এখানে এখন রাসবিহারীর বাড়ির এসিও আনবক্সিং চলছে। আচ্ছা তোমাদেরকে দেখাই আমরা ওই এসিটা, মানে আগের এসিটা কি করলাম। আগের এসিটা আমরা এই ঘরে শিফট করিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এই এসিটা এখনও এত ভালো, মানে জাস্ট বলার কথা নয়। বক্কা ঘরের জন্য 1 টন নিয়েছে, আর আমরা 1.5 টন নিয়েছি, কারণ ঘরে লোকজন এলে খুব অসুবিধা হয়, ওর জন্য একবারে 1.5 টনই শিফট হয়ে গেছি। এবার আমরা এই রাসবিহারী বাড়ির নতুন এসির মেশিনটা শিফট করিয়ে ছাদে দিয়ে দিয়েছি। আগে তো ব্যালকনিতে ছিল, আর পুরো ব্যালকনিটা না পুরো আটকে থাকতো, ওর জন্য ওটা ছাদে দিয়ে দিয়েছি। আর যে পুরনো মেশিনটা এটারও ছাদে দিয়ে দিয়েছি, মানে এখন পুরো ব্যালকনিটা একদম ফাঁকা, ওখানে আমি সুন্দর করে সাজাতে পারবো, ওই কারণে পুরোটাই শিফট করিয়ে দিয়েছি। চলো রাসবিহারী বাড়িরও এসি লাগানো কমপ্লিট, এবার আমরা আবার চলে যাই বাঘাযতীন বাড়িতে, কি হচ্ছে চলো দেখি। এই যে ফিট করা হয়ে গেছে, আর এই হলো অবস্থা ঘরের, স্বাভাবিক। আমি আর ভাই মিলে পুরো ঘর ঠর সব করলাম, এই যে সব পরিষ্কার হয়ে গেছে, ফাইনালি এসিও লাগানো হয়ে গেছে, ব্যাস। চলো চলো তাহলে টাটা, দেখা হবে আবার অন্য কোনো ভ্লগে। বলো বলো দেখা হবে আবার, টাটা। ফ্লাইং কিসে দিয়ে দাও, কিসিটা দাও। টাটা।